আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় শাহবাগে আনন্দ মিছিল ও বাঁধভাঙা উচ্ছ্বাস শিক্ষার্থী জনতার। এর আগে 10 মে শনিবার বিকেল 3টার দিকে গণজামায়াত শুরু হয়। কর্মসূচি শুরুর আগে থেকে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন। এর পরপরই গণজামায়াতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শাহবাগে গণজামায়াতে জনতার ঢল নামে। এর পরপরই আন্দোলনের ফসল ঘরে তোলেন ছাত্র জনতা। রাত 11:30টায় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয়, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। অপরদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ব্রিফিং করে বলেন, আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পরপরই উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থী জনতা। আগামীতে যাতে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হতে না পারে সেজন্য আওয়ামী লীগেরও বিচার দাবি করেন তারা।